স্কুলে যাবো? আম্মু তো সেই ভিতরে ঢুকছে, এখনো বাইরে আইতেছে না। আম্মু তো বলছে তাকে বিরক্ত করতে না। কি করি, স্কুলের টাইম হইতেছে আর খিদেও লাগছে। আম্মু। কি রে, তুই এই রুমে? তোরা বলছে এই রুমে আসতে না। আম্মু, এই লোকটা কে? এই এই লোকটা কে সেটা কি তোরা বলবো নাকি? তুই আগে বল এই রুমে আসছিস কেন? আম্মু, আমি তো স্কুলে যাব আর আমার অনেক ক্ষুধা লাগছে, তুমি তো ভাতও দিলা না। ও ভাত খাবি? এত খাইকে করস কে? হ্যাঁ, 24টা ঘন্টা খাইকে করস। যা ভাত খাওয়া কোন স্কুলে যা। আম্মু, আমার তো প্রচুর খিদা লাগছে। ওই যে তো খাই করে একবারে জনমের খান খাওয়া দিতে পারো না, খাওয়াই দিতাম। আর আর বইলো না, ওর বাপে ওরা আমার কান্দে ঝুলাই দিয়ে গেছি গিয়া। শয়তানের বাচ্চা মরও না। মাইরা ফেলাও, এটা তো তোমার সৎ ছেলে, তোমার তো নিজের পেটে ছিল না। আরে ওরা তো কবেই মাইরা ফেলতাম। ও তো আমার সোনার ডিম পাড়া হাঁস। ওরা যদি মাইরা ফেলি ওর বাপে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিব। আম্মু, আমার স্কুলে অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি স্কুলে যাইতে হইব, তুমি আমাকে খাবার দাও। এত খাম খাম করস কে? সারাদিন শুধু খাই খাই করে। এই ফোনকে দিবা সময় অসময় নাই, তুই রুমে ঢুকে আছে। হ্যাঁ, তোর শান্তিতে একটু সময় কাটাইতে পারে না তোমার লাগে? আপনি আমার আম্মুর সাথে বেডরুমে কি করেন? কি করি? তোর আম্মুরে আদর করি। আম্মু, আব্বুকে তুমি দিনের পর দিন ঠগাইতেছো। আব্বু তোমাকে কত ভালোবাসে, তোমাকে কত বিশ্বাস করে। ও না, তোর বাপের আমি ঠগাই? তোর বাপই তো আমার ঠগাইতেছে। আমার এনে রাখকে তোর বাপে দূরে থাকে। আব্বু তো কাজের জন্য দূরে থাকে, আর তুমি কি করো? ঘরে একটা বেড়া মানুষ না সময় কাটাও। ওই ছোট লোকের বাচ্চা, যদি ভালো চাস এর রুমেতে বাইরে যাবি, আর কোনোদিন এর রুমে আসবি না। আর যদি আমার কথা না শোনোস একবার বাদ বন্ধ করে দিন, যাবি না? ছোট লোকের বাচ্চা, চলো। আর আব্বু, তুমি কেমন আছো? কেমন আছো বাবা? তুই ভালো আছি। তোরা সবাই কেমন আছিস? এই ভালোই। আসো ভিতরে আসো। বসো আব্বু। বুঝলাম না, তোর মুখটা কিরকম শুকাই গেছে, কি লেগে? খাওয়া দাওয়া করছ না ঠিক মতো? হ্যাঁ করি। আর স্কুলে তো দেরি, বুঝলাম না। স্কুল টাইম তো তোর আরো আগে পার হয়ে গেছে। এই এখনই যাবো আব্বু, তুমি যে আইছো তাহলে আজকে আর যাবো না। না, কি বলস তুই? স্কুলে যাবি? স্কুলে মিস দেওয়া যাবে না। না আব্বু, আজকে স্কুলে যাবো না। তোমার কতদিন পর দেখছি, তোমার সাথে গল্প করবো। না বাবা, স্কুলে যেতে হবে। আচ্ছা, তোমার আম্মু কই? আম্মু, আম্মু ও ওয়াশরুমে গেছে, গোসল করতেছে। ও, ওয়াশরুমে গেছে? হ্যাঁ আব্বু। আচ্ছা বাবা, তুমি স্কুলে যাও, আমি তোমার আম্মুর সাথে দেখা করে আসি। আব্বু, আমি আজকে স্কুলে যাব না, আমার অনেক দিন হচ্ছে বাইরে যাই না। লো না আব্বু, আজকে তোমার সাথে বাইরে যাবো, আমাকে আইসক্রিম কিনে দিবা। আব্বু, আমি তো আসছি, কয়েকদিন আসি, তোমার বাইরে নিয়ে ঘুরতে নিয়ে যেতে পারবো, সমস্যা নাই। না আব্বু, তুমি যাও, স্কুলে যাও, আজকে স্কুল মিস করবে না। যাও যাও যাও, আমি তোমার সাথে দেখা করে আমি আসি। আজকে যাবো না, চলো না একটু বাইরে যাই। পাগল না তুমি, বুকার মতো করো। যাও স্কুলে যাও, আমি আসি না, ঘুরতে নিয়ে যাবো। না আব্বু, আজকে স্কুলে দেরি হয়েছে, আমি যাইতে মন চাইছে না। তুমি অনেকদিন পর আইছো, চলো না আব্বু একটু বাইরে যাই। এত বাইনা করে না বাবা, যাও স্কুলে যাও, কথা বলে কথা শোনো। না আমি যাবো না, চলো না একটু বাইরে যাই। স্কুলে যাও, স্কুল নাকা দিবা না, যাও না যাও যাও, স্কুলে যাও। আব্বু, আমি আজকে স্কুল যাবো না, এই তো দেখো না অনেক দেরি হয়ে গেছে। কিচ্ছু হবে না, আমি প্রিন্সিপালকে ফোন দিয়ে বলে দেবো। না না আব্বু, আজকে চলো না, আজকে একটু বাইরে যাই। শোনো বাবা, আমি যেহেতু আসছি, তোমারে বিকেলে ঘুরতে নিয়ে যাব। আমি ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, রেস্ট করবো, তারপরে বিকালে আমি তোমারে ঘুরতে নিয়ে যাবো। আমি তোমার প্রমিস করতেছি, ঠিক আছে? তুমি যাও, তুমি হোমওয়ার্কগুলো করো, আমি ভিতরে যাই, ফ্রেশ হবো, তোমার আম্মুর সাথে দেখা করবো। না আব্বু, আমি তোমার সাথে এসে দেখা করবো, বসো না একটু। আমি বুঝতেছি না বাবা, তুমি আমার কথাটা কেন বুঝতেছো না? এক কাজ করো, তুমি এখানে বসো, আমি আম্মুকে ডাইকে আনতাছি, তাহলে আম্মু তোমাকে দেখে একটা সারপ্রাইজ হয়ে যাবে। না বাবা, তোমার আম্মু আমাকে দেখলে সারপ্রাইজ হবে। আমি তোমার আম্মুরে না জানে চলে আসছি। তুমি যেরকম খুশি হয়েছো না, সারপ্রাইজ হয়েছো, এরকম তোমার আম্মুরে যদি আমি দেখি, তোমার আম্মু আমারে দেখে, তাহলে সারপ্রাইজ হবে। আমি যাই, তুমি থাকো, তুমি বসো এখানে। হ্যাঁ হ্যাঁ, আব্বু তো ভিতরে চলে গেলো। আম্মু বা আরেকজন লোক ভিতরে হুইয়া রইছে। আব্বু যদি দেখে তো আম্মুকে তো তালাক দিয়ে দিব। কি করি, যাই লগে যাই। নূপুর, সারপ্রাইজ। নুমান তুমি? হ্যাঁ নূপুর, আমি।
তুমি এভাবে ফোন না দিয়ে যে চলে আসলা? সরি, তোমার ফোন দিয়ে আসিনি। ফোন দিয়ে আসলে হয়তো তুমি এইভাবে ধরা পড়তা না। আসলে বলার মতো আর ভাষা নেই, থাকবে কিভাবে। এই কারণেই মনে হয় আমার ছেলে আমার এই রুমে আসতে দিতে চাচ্ছিল না। তাহলে আমার অবর্তমানে আমার বাসায় আমারই বেডরুমে অন্য ছেলে নিয়ে এইগুলা করা হয়? হ্যাঁ, এইগুলা করা হয়? কথা বলছ না কেন? এই, তোর কাছে আমি কি চাইছিলাম? কি চাইছিলাম তোর কাছে? আমি শুধু চাইছি আমার মা বড়া ছেলেটার একটু দেখবি, লালন পালন করবি, তোর সন্তান মনে করিয়া পরে তুই মানুষের মতো মানুষ করবি। আর তুই আমার ছেলের সামনে আমার বাসায় আমার বেডরুমে আইনা ছেলে নিয়ে ফুষ্টুনিষ্টি করস। আব্বু, আমি চাই নাই যে ঘরে অশান্তি হোক, এই জন্য তোমাকে বলি নাই। মা আমাকে প্রতিদিন মাইর দূর করে, ঠিক মতো খাবার দাবার দেয় না। আম্মুর কাছে প্রতিদিন ছেলে আসে, আর আমি যে কিছু বলি আমার গায়ে হাত তোলে। ঠিক আছে বাবা, তুমি তোমার রুমে যাও, আমি আসতেছি। যাও, পড়তে বসো। এই, আমি দূরে কাজ করি, তার জন্য তোর এই নতুন নতুন ছেলে লাগে। বাসায় আমার একটা ছেলে আছে না, ও কি শিখতেছে? তোদের এইগুলা দেখাইতেছস, এগুলো শিখাইতেছস। কি ধারণা হইতেছে তোদের প্রতি ওর? আর তোদের এইসবে আমার সন্তান বাধা দেয় দেখা তুই আর তোরা সবাই আমার সন্তানের গায়ে হাত তুলস। তোরে অনেক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, ভালোবাসা তোরে বিয়ে করছিলাম যে আমার মা মরা সন্তানটারে দেখভাল করবি, মানুষের মতো মানুষ করবি। কিন্তু তুই কি করতেছস? জনসেবা করতেছস। যেই নারী স্বামী থাকতে অন্য পুরুষদের সাথে ফষ্টনিষ্টি করে, সেই নারী কখনো সংসার করার যোগ্য না। তোরে আমি মুক্ত করে দিলাম, তালাক দিলাম তোরে আমি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। বাইরে হ আমার বাসা থেকে।